নমস্কার বন্ধুরা, দুটো কাঁচা আলু দিয়ে আপনারা এইরকম দারুণ স্বাদের কুরকুরে মুচমুচে নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। এটি কেবলমাত্র 2 মিনিটের মধ্যেই আপনারা রেডি করে নিতে পারেন। এটি সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি দুটো কাঁচা আলু। তো আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি আর একটা ওর থেকে একটু ছোট। আপনারা যে পরিমাণে নাস্তাটা তৈরি করবেন যতটা, সেই পরিমাণে আপনারা আলু নিয়ে নেবেন, কাঁচা আলু। তো প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটা ছুরির সাহায্যে এগুলোকে যতটা সম্ভব পাতলা করে এইভাবে গোল গোল মতো করে প্রথমে কেটে নেব। আর মনে রাখবেন এগুলো অনেকটা পাতলা করে কাটতে হবে। বেশি মোটা কাটলে নাস্তাটি ভালো তৈরি হবে না। আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন। এই দেখুন কতটা আমি পাতলা করে কেটেছি, আপনারা ভালো করে দেখতেই পাচ্ছেন। এরপর আমি এইরকম গোল গোল পাতলা কাটার পর এইভাবে লম্বা লম্বা করে এগুলোকে আমি কেটে নেব। যেভাবে আমরা আলু ভাজার শেপ করে কাটি, ঠিক সেইভাবে আমরা এই নাস্তাটির জন্য আলুগুলো কেটে নেব। এই দেখুন এইভাবে। তো আমি এই পুরো আলুটাকে ঠিক একইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নেব। এই দেখুন সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর এই আলুগুলো আমি একটা পাত্রে দিয়ে ভালো করে জল দিয়ে এটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর এইভাবে আমি জলটাকে ভালো করে নিগড়ে নেব হাতের সাহায্যে। আর একটা প্লেটের মধ্যে সব আলুগুলো আমি রেখে নিয়েছি। আর তাতে দিয়ে দেব কিছুটা আমি লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে এটা আমি রেখে দেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর এই দেখুন আলুটা থেকে কতটা জল বেরিয়ে গেছে আর আলুটা অনেকটা নরম হয়ে গেছে। এরপর আমি ভালো করে হাতের সাহায্যে এটার সমস্ত জলটা নিগড়ে বের করে নেব। এই দেখুন আলুগুলো কতটা নরম হয়ে গেছে। এরপর এই আলুগুলোর মধ্যে আমি দিয়ে দেব বড় 1 চামচের ময়দা। এখানে আপনারা চাইলে হাফ ময়দা হাফ কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো যেহেতু আমার এখানে কর্নফ্লাওয়ার বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে না, তার জন্য আমি এখানে শুধুমাত্র ময়দাই ব্যবহার করেছি। আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। আর এখানে আমি আর কোনো লবণ ব্যবহার করব না, কারণ আলুতে অনেকটা লবণ দেওয়া হয়ে গেছিল। তো যতটা লবণ আমার নাস্তাতে প্রয়োজন ততটা লবণ আমার আলুর মধ্যে অলরেডি হয়ে গেছে। এরপর আমি এটা ভালো করে হালকা হাতের সাহায্যে এটা প্রথমে মাখিয়ে নেব। তারপর এখান থেকে একটু একটু নিয়ে আমি এটা গোল গোল মতো করে এটা নাস্তাটা তৈরি করে নেব। আর এখানে যখনই আমি নাস্তাটা তৈরি করব, একদম হালকা হাতের মধ্যে এটাকে গোল গোল করে নিতে হবে। বেশি জোরে চাপ দিয়ে এটা লাড্ডুর মতো করতে গেলে নাস্তাটি ভালো তৈরি হবে না।
তো এই দেখুন হালকা হাতের সাহায্যে গোল গোল করে নেব। তারপর আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে আমি সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হওয়া অবস্থায় আমাকে এই নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, আর এটা লো আঁচের মধ্যেই নাস্তাগুলো ভেজে নিতে হবে। তাহলে নাস্তাগুলো কুরকুরে হবে, খাস্তা হবে, মুচমুচে হবে। না হলে নাস্তাগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা অবস্থায় থাকবে। তার জন্য এগুলো আমি লো আঁচের মধ্যেই ভেজে নেব। আর এইভাবে উল্টে পাল্টে ভালো করে নাস্তাগুলোকে আমি ব্রাউন কালার, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই দেখুন নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি তেল থেকে নাস্তাগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এই দেখুন কত সহজেই নাস্তাগুলো তৈরি হয়ে গেল। এটা আপনারা সসের সাথে খেতে পারেন, আর এই নাস্তাটি বানাতে খুব অল্প সময় লাগে। তো নমস্কার, সবাই ভালো থাকবেন।